নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশান জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে মহাশিবরাত্রিতে সর্বার্থ সিদ্ধি সহ বিরল শুভযোগ। 4 প্রহর পুজোর সময় আপনাদের জানাবো। এই বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং নতুন যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, তাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা প্রাপ্তি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা করা যাক। 2024 বাংলায় ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয়। এই বছর 2024 সালে মহাশিবরাত্রির দিনে সর্বার্থ সিদ্ধি সহ 3টি শুভযোগ তৈরি হতে চলেছে। পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু। এবার শুরু থেকে একের পর এক পূজা পার্বণ, যার মধ্যে অন্যতম হল মহাশিবরাত্রি। হিন্দু ধর্মে এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি উৎসব, যা কিনা পুরুষ নারী নির্বিশেষে সকলেই ব্রত উপবাস রাখে। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীর তিথিতে মহাশিবরাত্রির উৎসব পালন করা হয়। এই বছর 2024 সালে মহাশিবরাত্রির দিনে সর্বার্থ সিদ্ধি সহ 3টি শুভযোগ তৈরি হতে চলেছে। ওই দিন রয়েছে শ্রাবণ ও ধনিষ্ঠা নক্ষত্র। ভগবান ভোলেনাথের ভক্তরা মহাশিবরাত্রি উপবাস করেন এবং আচার অনুষ্ঠানের সাথে তার পূজা করেন। মহাশিবরাত্রিতে চতুর্থ রাতের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এবং এর জন্য শুভ সময় মেনে পূজা করলে ভালো ফল পাওয়া যায়। চক্রপাণি ভট্টের কাছ থেকে জেনে যাওয়া যাক, চলতি বছর মহাশিবরাত্রি কোনো শুভযোগে গঠিত হচ্ছে। মহাশিবরাত্রির 4টি প্রহর পুজোর শুভ সময় কি? এই বছর ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীর তিথি 8 মার্চ শুক্রবার রাত 9টা 57 থেকে শুরু হবে এবং 9 মার্চ শনিবার সন্ধ্যা 6টা 17 পর্যন্ত থাকবে। মহাশিবরাত্রির পুজোর শুভ সময় হল রাত 12টা 7 থেকে 12টা 56 পর্যন্ত। তবে যারা রাতের পুজো করতে চান না, তারা ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে দিনের যে কোনো সময় করতে পারেন। মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হবে সকাল 5টা 1 থেকে 5টা 50 পর্যন্ত। মহাশিবরাত্রিতে 4 প্রহর পুজো শুভ মুহূর্ত জানিয়েছেন। রাতে প্রথম প্রহর পুজোর মুহূর্ত সন্ধ্যা 6টা 25 থেকে 9টা 28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর পুজো 9টা 28 থেকে রাত্রি 12টা 31 পর্যন্ত। মহাশিবরাত্রির তৃতীয় প্রহর পুজোর শুভ মুহূর্ত 9 মার্চ সকাল 12টা 31 থেকে 3টা 34 পর্যন্ত এবং চতুর্থ প্রহর পুজোর শুভ মুহূর্ত ভোর 3টা 34 থেকে সকাল 6টা 37 পর্যন্ত। মহাশিবরাত্রির উপবাসের দিনে সর্বার্থ সিদ্ধি শিব ও সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। এই দিন সর্বার্থ সিদ্ধি যোগ সকাল
6:38 থেকে 10:41 পর্যন্ত, যেখানে শিবযোগ 9 মার্চ সকাল থেকে 12:46 পর্যন্ত থাকবে। সেই থেকে সিদ্ধিযোগ গঠিত হচ্ছে। শিবযোগ আধ্যাত্মিক অনুশীলনের জন্য ভালো বলে মনে করা হয়, যেখানে সর্বার্থ সিদ্ধি যোগে করা কাজ সফল প্রমাণিত হয়। শ্রাবণ নক্ষত্র ভোর থেকে সকাল 10:41 পর্যন্ত থাকে, তারপর এটি ধনিষ্ঠা নক্ষত্রে পরিবর্তন হয়। মহাশিবরাত্রির উপবাস শেষ হবে আগামী 9 মার্চ শনিবার। পরাণের সঠিক সময় সকাল 6:37 থেকে বিকাল 3:29 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো সময় পরাণ করতে পারেন। মহাশিবরাত্রিতে উপবাস ও শিবের আরাধনা করলে মনোবাঞ্ছনা পূরণ হয় এবং কষ্ট দূর হয়ে যায়। বিস্তারিত আলোচনাটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে অবশ্যই পৌঁছে যেতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনা বা অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটি সবার ভালো কাটুক এবং সুস্থ থাকুন।